হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট কী করে ডিলিট করতে হয়। 2024-এর একদম লেটেস্ট পদ্ধতিতে তোমরা 2 মিনিটের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট কী করে পার্মানেন্টলি ডিলিট করতে হয় সেটা তোমরা শিখে যাবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। চলো এবার ফেসবুক অ্যাপটিকে ওপেন করা যাক। এই যে ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেছে, এখানে আমার প্রোফাইলটি শো করছে। এবার কি করব, আমরা এখানে এই যে অপশানটি আছে এইখানে ক্লিক করব। এই দেখো, এইখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এই যে পেজটি চলে এলো, এই পেজ থেকে আমরা একটু পেজটাকে উপর দিকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এইখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশানটি আছে এইখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে আবার এই সেটিংস অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এইবার যে পেজটি ওপেন হবে সেই পেজের মধ্যে থেকে এই যে ব্লু কালারে এটা লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এটার মধ্যে আমরা ক্লিক করব, ঠিক আছে। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে আমরা আবার যে পেজটি আসবে সেই পেজ থেকে আবার এই অপশানটাতে ক্লিক করব, পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো সব দেখতে পাবে। এইখানে যে অপশানটি আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে, এই অপশানটি আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে আমরা দেখতে পাবো যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এই যে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন যে অপশানটা এখানে আছে এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা বিভিন্ন সময় ফেসবুক বিভিন্ন অপশানের মধ্যে ঢুকিয়ে দেয়, ঠিক আছে। তো এটা খুঁজে পেতে খুব সমস্যা হয়। তো চলো এবার এইটাতে ক্লিক করি। ক্লিক করার পরে কি বলছে, তোমার ফেসবুক প্রোফাইলের নামটি এখানে দেখতে পাবে, সেই নামটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে ডিঅ্যাক্টিভেট অপশান আছে, একটা ডিলিট অপশান আছে। তুমি যদি ভাবো যে ডিঅ্যাক্টিভেট করে রাখবে, ঠিক আছে, তোমার সব পোস্ট মুছে যাবে, এরকম হয়ে থাকতে পারে। অথবা পার্মানেন্টলি যদি ডিলিট করতে চাও তাহলে ডিলিট এইখানে ক্লিক করে নেবে চেকবক্সে। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আবার এখানে আমার যেহেতু এই আমার প্রোফাইলের আন্ডারে একটা পেজ আছে সেই জন্য এখানে পেজের নামটি দেখাচ্ছে। তো তোমাদের পেজ না থাকলে এটা দেখাতো না, ডাইরেক্ট কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করলে এখানে তোমাকে দেখাবে বিফোর ডিলিটিং উই মে বি অ্যাবল টু হেল্প, মানে তুমি ডিলিট করতে চাইছো কেন, বা ফেসবুক চাইছে যে তুমি যাতে প্রোফাইলটা ডিলিট না করো, তো তোমার কাছে চাইছে যে কী কারণে, জিজ্ঞেস করছে যে তুমি কী কারণে ডিলিট করতে চাইছো। তো এখানে অনেকগুলো অপশান আছে, তুমি চাইলে সেই অপশানগুলোর মধ্যে ক্লিক করতে পারো, না চাইলে নাও করতে পারো, না করে ডাইরেক্ট কন্টিনিউতে ক্লিক করতে পারো। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখো আরও কিছু কিছু অপশান আছে। এখান থেকে এই যে টু কিপ মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট ইনস্টেড, ঠিক আছে। ইফ ইউ ডিলিট ইউর ফেসবুক অ্যাকাউন্ট মেসেঞ্জার অ্যান্ড অল ইউর মেসেজ উইল অলসো বি ডিলিটেড, মানে ফেসবুক অ্যাকাউন্টে যদি তুমি ডিলিট করে দাও তাহলে তোমার মেসেঞ্জারের যা মেসেজ আছে সবই ডিলিট হয়ে যাবে, এটাই বলতে চাইছে। তো যাই হোক, এগুলো আমরা সবই ডিলিট করে দিতে চাইছি ফেসবুকের সঙ্গে। তখন আমরা কি করব, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এটা করে নেব। দিয়ে কন্টিনিউ করব। এবার এখানে তোমার পাসওয়ার্ডটা দিতে হবে, তোমার প্রোফাইলে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবে। এখানে আবার তোমাকে জিজ্ঞেস করছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, ঠিক আছে। তুমি কি আবার যদি ডিলিট করতে চাও তাহলে তোমাকে আবার তোমার কাছে কনফার্মেশন করে নিচ্ছে। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, তুমি এখানে যখনই কনফার্ম করে দেবে, কনফার্ম করে দিলেই কিন্তু অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে ঠিকই, কিন্তু একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে 30 দিন পর্যন্ত কিন্তু ফেসবুক এই অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভই রাখবে। তুমি যদি 30 দিনের মধ্যে আবার এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যে কোনো ফোনে এই অ্যাকাউন্টটিকে ওপেন করো তাহলে কিন্তু অ্যাকাউন্টটি আর ডিলিট হবে না, আবার অ্যাক্টিভেট হয়ে যাবে
ফেসবুক অ্যাকাউন্টটি, ঠিক আছে। তো তুমি যদি চাও যে অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে, তাহলে ডিলিট করে দেওয়ার পর 30 দিন এই অ্যাকাউন্টটিকে আর কোনোভাবেই লগ ইন করা যাবে না, কোনো ফোনেই কোনোভাবেই লগ ইন করা যাবে না। তো এখানে ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করে দিলেই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি অ্যাকাউন্টটি ডিলিট করব না, তো তোমরা ডিলিট টিপলেই ডিলিট হয়ে যাবে এবং 30 দিন পর্যন্ত কোনোভাবেই অ্যাকাউন্টটিকে আর লগ ইন করবে না, ঠিক আছে। এটাই হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার 2024 সালের একদম লেটেস্ট পদ্ধতি। তো তোমরা এই পদ্ধতি ফলো করে খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে। থ্যাংক ইউ।